শামীম হায়দার পাটোয়ারি ফ্যাসিবাদের দোসর, সে গণ অধিকার পরিষদের কার্যক্রম নিষিদ্ধ দাবি করেছে। ওর অত বড় স্পর্ধা কিভাবে হয়? আওয়ামী লীগ তেজগাঁওতে বড় মিছিল করেছে। সরকার যদি, প্রশাসন যদি, আর্মি, র্যাব, বিজেপি এবং যারা যৌথ বাহিনীতে রয়েছে, পুলিশ, তারা যদি এই আওয়ামী লীগকে প্রতিহত না করে, আমরা ধরে নিব সরকারের একটি মহল, প্রশাসনের একটি মহল এই আওয়ামী লীগকে প্রোটেকশন দিয়ে মাঠে নামাচ্ছে। যারা জুলাই গণ অভ্যুত্থানের শক্তি, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন সহ গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দলগুলো, 12 দলীয় জোটের অন্তর্ভুক্ত দলগুলো, এছাড়া অন্যান্য ইসলামিক দল, বাম প্রগতিশীল দল, মধ্যপন্থী দল, তারা এই সাংগঠনিক সমাবেশে উপস্থিত হয়েছিলেন এবং তারা নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে তার বিচার দাবি করেছেন। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দলের দোসরদের বিচার দাবি এবং নিষিদ্ধ দাবি করেছেন। কালকে একটি সফল প্রোগ্রাম আমরা শাহবাগে শেষ করেছি। এরপরে আমরা লক্ষ্য করলাম যে আমরা কার্যালয়ে অনেকে ফিরে গিয়েছি। কে বা কারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে, এর প্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব, আওয়ামী দোসর, তিনি বলছেন যে এই ঘটনার সাথে নাকি গণ অধিকার পরিষদ জড়িত। আমাদের স্পষ্ট বক্তব্য, গণ অধিকার পরিষদ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। সেই আন্দোলনের অংশ হিসেবেই আমরা প্রধান উপদেষ্টা বরাবর জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে স্মারকলিপি দিয়েছি। সেটা প্রায় 7-8 মাস আগে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমরা ওই একই সময়ে স্মারকলিপি প্রদান করেছি। মাসখানেক আগে আমি নিজে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি এবং এই বিষয়টি জানিয়েছি। আওয়ামী লীগ যে অপরাধ করেছে, জাতীয় পার্টি, 14 দল একই ধরনের অপরাধ করেছে। সুতরাং যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এইটা আমাদের ধারাবাহিক আন্দোলন। কিন্তু বলা হচ্ছে হঠাৎ করে নাকি আমরা এই আন্দোলন শুরু করেছি। আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা সব সময় জাতির কাছে আপনারা সত্য এবং সঠিক নিউজ তুলে ধরেন। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, গণ অধিকার পরিষদ যে ধারাবাহিকভাবে এই আন্দোলন করছে, এইটা নতুন কোনো আন্দোলন নয়, সেইটা আপনারা স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করবেন। জাতীয় পার্টির কার্যালয়ে যে স্যাবোটাজ হয়েছে, এই ঘটনার সাথে গণ অধিকার পরিষদ জড়িত নয়। এমনকি শাহবাগে আমরা যারা একসাথে সাংগঠনিক সমাবেশ করেছি, তাদের কেউ এই ঘটনার সাথে তাদের ন্যূনতম সম্পৃক্ততা নাই। সুতরাং শামীম হায়দার পাটোয়ারি ফ্যাসিবাদের দোসর, সে গণ অধিকার পরিষদের কার্যক্রম নিষিদ্ধ দাবি করেছে। ওর অত বড় স্পর্ধা কিভাবে হয়? পুলিশের সামনে জাতীয় পার্টির কতিপয় নেতারা সেখানে মিছিল করছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছে। এইটা পুলিশের ভূমিকা হতে পারে না। দেখেছি গতকাল আওয়ামী লীগ তেজগাঁওতে বড় মিছিল করেছে। সরকার যদি, প্রশাসন যদি, আর্মি, র্যাব, বিজেপি এবং যারা যৌথ বাহিনীতে রয়েছে, পুলিশ, তারা যদি এই আওয়ামী লীগকে প্রতিহত না করে, আমরা ধরে নিব সরকারের একটি মহল, প্রশাসনের একটি মহল এই আওয়ামী লীগকে প্রোটেকশন দিয়ে মাঠে নামাচ্ছে। স্পষ্ট তথ্য রয়েছে, জাতীয় পার্টিকে আগামীতে বিরোধী দল বানাতে বাংলাদেশের একটি মহল এবং ভারতীয় যারা এজেন্ট রয়েছে তারা তৎপর। স্পষ্ট ঘোষণা, বাংলাদেশে আগামী থেকে সরকারি দল হবে, কে বিরোধী দল হবে এদেশের জনগণ সিদ্ধান্ত নিবে। প্রশাসনের কেউ, গোয়েন্দা সংস্থার কেউ, সরকারের কেউ, এমনকি ভারতের কেউ এ বিষয়ে ন্যূনতম নাক গলাতে পারবে না। আমার সর্বশেষ কথা হলো, শামীম হায়দার পাটোয়ারি এবং জিএম কাদের তারা যখন 24 সালে নির্বাচন করে, আপনারা খেয়াল করবেন তাদের পোস্টারে লেখা যে আওয়ামী লীগ সমর্থিত এবং জাতীয় পার্টি মনোনীত, অর্থাৎ এরা ফ্যাসিবাদের একনিষ্ঠ দোসর। বাংলার মাটিতে জাতীয় পার্টি কোনো রাজনীতি করতে পারবে না, আগামীতে নির্বাচনে অংশ নিতে পারবে না। এইটা আমাদের স্পষ্ট বক্তব্য। আমরা এর মানে এই নয় এই গণতান্ত্রিক আন্দোলন আমরা কোনো স্যাবোটাজের পর্যায়ে নিয়ে যাব। জাতীয় পার্টির কার্যালয়ে যারা হামলা করেছে, সেই হামলা অগ্নিসংযোগের সাথে গণ অধিকার পরিষদের ন্যূনতম সম্পর্ক, সংশ্লিষ্টতা নাই। সুতরাং শামীম হায়দার পাটোয়ারি গণ অধিকার পরিষদকে যে নিষিদ্ধ দাবি করেছে, আমি সরকারকে বলবো
ফ্যাসিবাদের এই দশরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু গ্রেপ্তার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জিএম কাদের কেন গ্রেপ্তার হচ্ছে না? ভারতের অনুগত দাস ভারত থেকে ফিরে এসে বলেছে সে ভারতের অনুমতি ছাড়া কি আলোচনা হয়েছে, কার সাথে আলোচনা হয়েছে বলতে পারবে না।